আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ধনিয়া পাতার চাটনি। ধনিয়া পাতাটা আসলে আমি আমার জমিতেই চাষ করেছি, সেটাই আপনাদেরকে দেখাবো। সেখান থেকে এনে আমি কিভাবে চাটনিটা বানালাম দেখেন। এখন আমি ধনিয়া পাতাগুলি তুলতেছি। এই যে আমার ইয়েতে অনেক ধনিয়া পাতা হয়েছে দেখেন। তাই চিন্তা করলাম যে এত ধনিয়া পাতা আমি কি করব, চাটনি করি, এবং করলাম, আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। ধনিয়া পাতাগুলির আমি গোড়াটা কেটে নিয়ে পরিষ্কার করব। কেটে নিচ্ছি এখন। কেটে নিয়েছি আমি সবগুলি পাতা দেখেন। এখন আমি পরিষ্কার করে নিচ্ছি পানিতে ধুয়ে। এখন আমি চুলায় কড়াইটা বসিয়ে একটু ভাপিয়ে নিব পাতাগুলি। এখন একটু ভাপিয়ে নিচ্ছি। কেটে নিয়েছি আমি কিন্তু ধনিয়া পাতাগুলি মাঝখান দিয়ে। দেখেন আমার ভাপ হয়ে গিয়েছে, পানিগুলি শুকিয়ে গিয়েছে। দেখেন ধনিয়া পাতাগুলি পানি শুকিয়ে ভাপে দিবেন। এরপর আমি এটা এখন একটু ঠান্ডা হয়ে এসেছে, এরপর আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি। এই যে দেখেন ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করব যে পাতাগুলি আমি একেবারে মিক্স করব না, একটু ধোয়া থাকবে। দেখেন হাফ ব্লেন্ড হবে। এখন আমি এটাতে আচার দিব। আমার আমের আচার আছে আগের, সেগুলি দিয়ে আমি এই চাটনিটা করব। অনেকে তেঁতুল দিয়ে করেন, তেঁতুলের কাঠ দিয়েও হবে, কিন্তু আমি আমার আগের আমের আচার ছিল সেগুলি দিয়ে করব। ধনিয়া পাতার সাথে এই যে দেখেন, এর সাথে আমি কোয়া রসুন এবং মরিচ দিব, শুকনো মরিচ দিব। আচারের মধ্যে আমি হলুদ, মরিচ, লবণ, সামান্য পরিমাণ চিনি দিয়ে এর সাথে আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করে তারপরে আমি তেলে দিব। পাঁচফোড়নটা নিয়েছি আমি। কড়াইতে প্রথমে তেল দিব। কড়াইতে তেল দিচ্ছি। কড়াইতে তেল দিয়ে আমি আসলে প্রথমে পাঁচফোড়নটা দিব। পাঁচফোড়নটা দেওয়ার পরে আমি কোয়া রসুন এবং শুকনো মরিচটা দিব। এই যে দিয়ে দিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এগুলি একটু হয়ে আসলে আমি মশলাটা ঢেলে দিব। মশলাটা ঢেলে দিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতাগুলি ঢেলে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তবে এখন কথা হলো গিয়ে যে আমি ধনিয়া পাতাগুলি দিছি, এখন কিন্তু আমি অনেকক্ষণ চুলায় রাখবো না, সামান্য একটুখানি নাড়াচাড়া করব। এরপরেই আমি এটা নামিয়ে ফেলবো বা চুলাটা অফ করে দিব। তাহলে ধনিয়া পাতার কালারটা থাকবে ঠিক এবং ঘ্রাণটা থাকবে। সেই জন্য আমি বেশি নাড়াচাড়া করবো না, কারণ আমার মশলাগুলি আগে হয়ে গেছে। এই যে দেখেন আমি নামিয়ে ফেলতেছি, চুলাটা বন্ধ করে দিলাম। এখন আমি নামিয়ে ফেলছি। এই যে দেখেন আমার চাটনিটা হয়ে এসেছে। এখন এই চাটনিটাতে একটু ঝাল বা গ্রান হওয়ার জন্য আমি দুটো বোম্বাই মরিচ কেটে দিয়ে দিচ্ছি উপর দিয়ে। এরপর এটা আমি রোদে দিব। একটুখানি রোদে দিলে, ধরেন ২ দিন রোদে দিলে আমার এই চাটনিটার পানি, ধনিয়া পাতার যদি কোনো পানি টানি থাকে সেগুলি সব শুকিয়ে যাবে। যে দেখেন ২ দিন শুকানোর পর আমার চাটনিটার এই অবস্থা। এই চাটনিটা গরম ভাত, খিচুড়ির সাথে খেতে পারবেন। আজকের ভিডিওটা এখানে আমি শেষ করছি। খুদা হাফেজ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।